10 মার্চ রবিবার ব্রিগেড সমাবেশে ঐতিহাসিক জনগর্জন সভার ডাক দিল মমতা বন্দ্যোপাধ্যায়। সাগর বিধানসভার বিধায়ক ও সুন্দরবন বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার নেতৃত্বে গঙ্গাসাগর থেকে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক ব্রিগেড সমাবেশের উদ্দেশ্যে রওনা দিল। উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে এই ব্রিগেড সমাবেশের মধ্য দিয়ে আমরা ভারতীয় জনতা পার্টিকে আমরা চ্যালেঞ্জ জানাতে চাই যে জনগণই শেষ কথা বলে, আর বাইর থেকে লোক এনে বড় বড় কথা বলে যারা কোনো গ্যারান্টির কথা রক্ষা করে না। নরেন্দ্র মোদী আগে বলেছিল 2 কোটি বেকার ছেলে চাকরি দেবে, তাও দেয়নি পূরণ করতে। বলেছিল যে সুইস ব্যাংক থেকে টাকা এনে প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেবে, তারও পূরণ করেন। বলেছিল 2022 সালের মধ্যে ভারতবর্ষে এমন কোনো ঘর থাকবে না যার ঘরের কোনো ছাদ থাকবে। তা কোনো কথা তো পূরণ করেনি। তার বিনিময়ে দেখা গেছে যে আমাদের বিজয় মালিয়া থেকে শুরু করে নীরব মোদী, গৌতম আদানি থেকে শুরু করে সুচুক্সি থেকে শুরু করে হাজার হাজার কোটি টাকা তারা এই দেশ থেকে নিয়ে চলে গেছে। তারপরে উজ্জ্বলা গ্যাসের দাম কমিয়ে দেবে বলেছিল, এই ভোট আসতে বলছে 100 টাকা করে, আর যখন 1000 টাকা ছিল, যখন পেট্রোল ডিজেল রান্না গ্যাসের দাম বাড়ছিল। আজকে যখন দেখা গেছে মণিপুরে মেয়েদের উলঙ্গ করে যখন ঘোরানো হয়েছিল, তখন তো মোদিজি একবার গিয়ে তাদের প্রতি সমবেদনা জানায়। হাতরাসে যে ঘটনাটা ঘটেছিল উত্তরপ্রদেশে, সেখানে তো মোদিজি একটাও মন্তব্য করেন। আজকে সন্দেশখালিতে একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, তাই নিয়ে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকার নারী বিদ্বেষী সরকার। আর এই নারী ক্ষমতাটা এনেছিল তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2013 সালে পঞ্চায়েত আইনের পরিবর্তন ঘটিয়ে তিনি সেদিনকার মায়েদের হাতে ক্ষমতা অর্পণ করেছে। কিন্তু আজকে তারা নারী শক্তি আনার কথা বলছে, এতদিন করেনি কেন? আজকে যখন বাংলার এই মানুষ, যখন আজকে দেখা যাচ্ছে যে আনন্দধারা স্বনির্ভর গোষ্ঠী স্বনিযুক্ত প্রকল্পের মাধ্যমে যখন মায়েরা নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারছে। গঙ্গাসাগর থেকে শুভ্রাংশু করণের রিপোর্ট, SD ওয়ার্ল্ড নিউজ। নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন।